এখন তো হিসাবে আমার সতীন কিসের ভাগ্নি। খালুর সাথে কি সম্পর্ক কও? প্রেমের সম্পর্ক। হ্যাঁ প্রেমের সম্পর্ক। আপনার বলে আব্বা কয়? পরে কইছে আব্বা আপনার কাছে বিয়ে বউ, এটা কইছে সামনে আব্বু বলে। বোন যে আমার আম্মু বলে আর এর বলে আব্বু। আমার স্বামী বলছে ডাইরেক্টলি যে আমি যদি এর নিয়ে আসি আমার মায়ের সাথে জিনা করা হইবে। খালুর বলে আগে আব্বা কইতে, জি আব্বার কাছে বিয়ে বহন যায়, জি আব্বা নগরে কারণ যায়, কবুল কে পরে 500 টাকা রইছে জি কয়দিন? 2 দিন। এরকম জানি কার ঘরে মেয়ে না দেয়। ঘরের ভেতর নিষিদ্ধ সম্পর্কের টানাপোড়েন, সময় ও সুযোগ পেলেই আপন খালুর সঙ্গে ভাগ্নির জাহিদা অনৈতিক সম্পর্কে মেতে উঠতেন। দিনের পর দিন পরিবারের সবার অগোচরে চলতে থাকে তাদের এই গোপন সম্পর্ক। তবে হঠাৎ করেই টানা 5 দিনের জন্য ভাগ্নিকে নিয়ে বাড়ি থেকে অন্যত্র চলে যান খালু। আর এরপরই পরিবারের অন্য সদস্যদের মাঝে বিষয়টি প্রকাশ্যে আসে। আপনার না ভাগ্নি খালা? আমার ভাগ্নি লাগবে না, হ্যাঁ? লাগবে না। এখন তো হিসাবে আমার সতীন কিসের ভাগ্নি। এখন আমার ভাগ্নি আছে, মেয়ে আছে, এখন ও আমার সতীন। এই তোমার নাম কি গো খালা? জাহিদা। জাহিদা। খালুর সাথে কি সম্পর্ক কও? প্রেমের সম্পর্ক। হ্যাঁ প্রেমের সম্পর্ক। প্রেম করলে খালুর না আর দুনিয়া লোক আছে না, এত সুন্দর চেহারা তোমার। তুমি খালুর সাথে কতদিন ধরে প্রেম করো? প্রায় 5 মাস হয়। 5 মাস। জানা যায় জাহিদা তার খালাকে মায়ের মতোই সম্মান করতেন আর খালুকে ডাকতেন বাবা বলে। খালার বাড়িতে যাওয়া আসার এক পর্যায়ে খালুর প্রতি জাহিদার আলাদা ধরনের আকর্ষণ তৈরি হয়। যদি কোনো সমস্যা হয় সবসময় আগে আমাদেরকে ফোন। আপনার বলে আব্বা কয়? পরে কইছে আব্বা আপনার কাছে বিয়ে বউ, এটা কইছে। সামনে আব্বু বলে। প্রথম দিকে বিষয়টি গোপন রাখলেও এক পর্যায়ে খালুর কাছে নিজের অনুভূতির কথা জানান তিনি। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তো প্রথমে যখন আমাদের ছিল তখন আমরা বলছিল যে আপনারা আমার খুব পছন্দ হয়, তো আমি বলতে পারি নাই। আপনাদের বাড়িতে যখন গেছিলাম তখনই বলতাম। এদিকে জাহিদার খালা মমতাজ জানান স্বামীর সঙ্গে ভাগ্নির ঘনিষ্ঠতার বিষয়টি তিনি প্রথম দিকে কিছুটা আঁচ করতে পেরেছিলেন। সন্দেহ হওয়ার পর তিনি ভাগ্নিকে সতর্কও করেছিলেন। তবে খালুর সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করে সে। যখন নাকি ওদের এরকম দেখে সন্দেহ হয়েছে, আমার বোনেরও বলছি, বোন জামাইরেও বলছি, বলার পরে বোনজিরেও বলছি, বোন জামার আম্মু বলে আর এর বলে আব্বু। তো এই বোনজি বলছে যে আন্টি আম্মু আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এদিকে খালুর সাথে অনৈতিক সম্পর্কে জড়ানো ভাগ্নি জাহিদা জানান দীর্ঘ 5 মাস ধরে খালুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরিবারের কাছে বিষয়টি প্রকাশ পাওয়ার আগেই তাদের মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা চলছিল বলে জানান তিনি। খালুরে কি করবা? খালুরে জামাই বানাবে, স্বামী বানাবে, না খালু থাকবো? খালুরে আব্বা কইতে, জি খালুরে বলে আগে আব্বা কইতে, জি আব্বার কাছে বিয়ে বহন যায়, জি আব্বা নগরে কারণ যায়, কারে লাগে। একটা খালুর সাথে বয়স্ক মানুষ ও যেহেতু মনে করেন জানা শোনা সত্ত্বেও এই কাজ করছে, ও আমার কেউ না। আব্বু আর মেয়ে, আব্বু কয় যে আব্বু কয় তার সাথে কি করে সম্পর্ক করতে পারবো? তবে যাকে এতদিন বাবা বলে ডাকতেন সেই খালুকে বিয়ে করবেন কিনা এমন প্রশ্নের জবাবে জাহিদা স্পষ্ট কোনো উত্তর দিতে পারেনি। বিয়ে করছো? জি না। বিয়ে করে নাই? জি কবুল বলছি। নিজেরা কি করছা? কবুল বলছি। মুখে বিয়ে করছো দুজনে? জি কবুল কয়ে? জি। তারপরে কি হয়েছে? তারপর আমাদের বিয়ে করার কথা ছিল কিন্তু জন্ম নিবন্ধন আসছিল না। কবুল কয়ে পরে 500 টাকা রয়েছে জি কয়দিন? 2 দিন। এই দুনিয়ার পুরুষ নাই খালু ছাড়া, খালার সংসারটা বাংলাকে। কি করবা? খালুর সাথে অবৈধ সম্পর্ক হয়েছে তোমার, মেলামাস রয়েছে। জি খালুর সাথে 5 দিন ছিলে, জি। খালুরে কি করবা? পুলিশে দিবে না খালুরে বিয়ে করবা? এদিকে ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ সামনে আনেন জাহিদার খালা মমতাজ। তিনি জানান তার স্বামী কারখানায় কাজের কথা বলে তাকে জানান 2-1 দিন বাড়িতে ফিরতে পারবেন না। কিন্তু পরে তিনি জানতে পারেন তার স্বামী একা নয়, তার আপন ভাগ্নি জাহিদাকেও সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জে চলে গেছেন। 14 তারিখ আর কি শুক্রবার কই থেকে নিয়ে গেছেন? মাগরিবের পরে ঘুরাই থেকে। ঘুরা থেকে কোনে নিয়ে গেছিলেন? আমাদের নারায়ণগঞ্জ নিয়ে গেলেন? না, বিয়ে হয়েছিল না, কারণ যে জায়গায় নিয়ে গেছিলাম ওই জায়গার এলাকা বেশি ভালো না। এই খবর জানাজানি হবার পর পরিবারের সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়, কারণ বিষয়টি শুধু স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর সঙ্গে জড়িয়ে পড়েছে আপন খালা ও ভাগ্নির সম্পর্ক। এরকম জানি কারোর ঘরে মেয়ে না দেয়, আর জানি এরকম স্বামী কারোর ঘরে না দেয়। আল্লাহর কাছে দোয়া করি এটা। তার অভিযোগ এতদিন যাকে নিজের পরিবারের একজন সদস্য হিসেবে বিশ্বাস করেছেন সেই মানুষটির বিরুদ্ধেই উঠেছে এখন এমন গুরুতর অভিযোগ। আর যাকে নিজের সন্তানের মতো স্নেহ করেছেন সেই ভাগ্নিকে ঘিরে তৈরি হয়েছে এমন পরিস্থিতি।